আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। আজকে 7 মে 2025 রোজ বুধবার। আমি এখন থেকে নিয়ে আগামীকাল রোজ বৃহস্পতিবার 8 মে অর্থাৎ আগামী 24 ঘন্টার পূর্বাভাসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখন অর্থাৎ 7 তারিখ যদি আমি রাত 8টা বা 9টা নাগাদ আপনাদেরকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ কিন্তু একদমই পরিষ্কার। দেশে যে 7টি বিভাগ রয়েছে 7টি বিভাগই কিন্তু একদমই পরিষ্কার। কোথাও কোনো মেঘের ছোঁয়া নেই, কোথাও কোনো মেঘ নেই, দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার। আমি যদি মার্জিনটা টেনে আজকের রাত 12টা নাগাদ করে দেই সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 12টা নাগাদও কিন্তু দেশের আকাশে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একদমই পরিষ্কার, দেশের 7টি বিভাগ একদমই পরিষ্কার। দর্শক, আমি যদি আগামীকাল সকাল 6টার দিকে বা 5টার দিকের আবহাওয়া আপনাদেরকে দেখে, আমি সকাল 5টার দিকের আবহাওয়া যদি আপনাদেরকে দেখে, এখানে দেখতে পাচ্ছেন দর্শক আগামীকাল কিন্তু সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, এছাড়া চকবাজার, জগন্নাথপুর, এছাড়া বিশম্বরপুর, এছাড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ময়মনসিংহের বেশ কিছু জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন কেন্দুয়া, নেত্রকোনা এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু বাগমারাতেও রয়েছে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলারুয়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চকবাজার, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের আগামীকাল ভোর 5টার দিকে। তো আমি যদি মার্জিনটা টেনে আপনাদেরকে আরেকটু পরে দেখাই অর্থাৎ সকাল 9টার দিকে, যদি আপনাদেরকে বাংলাদেশের আবহাওয়াটা দেখায়, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সকাল 9টার দিকে কিন্তু সিলেটের মৌলভীবাজারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুলাউড়া, কমলগঞ্জ এবং মৌলভীবাজার এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বরপুরে কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া ফেনারবাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই, সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক তুষার বৃষ্টি কিন্তু হতে পারে, দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে ফেনারবাগের এরিয়াতে কিন্তু তুষার বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল 9টার দিকে। আমি যদি বাকি যে বিভাগগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই পরিষ্কার, কোথাও মেঘের কোনো ঘনঘটা নেই। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে একদম বিকেলের দিকে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকেলের দিকে কিন্তু ময়মনসিংহ বিভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে ঢাকা বিভাগের কিছু জায়গাতে এবং কুমিল্লা বিভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আমি যদি একটু জুম করে দেখাই, কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বজ্রসহ বৃষ্টি কিন্তু হতে পারে। এছাড়া ঢাকার মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা
এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগের দু এক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এছাড়া দর্শক রাজশাহী বিভাগে কিন্তু হালকা বৃষ্টির সাথে কিন্তু বিদ্যুৎ চমকানির একটা সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী জেলার মোহনপুর এবং পুঠিয়া, এছাড়া কিন্তু বগুড়ার নন্দীগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু লাইটিনিংয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আদমদীঘিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বগুড়া জেলা শহরে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। আমরা যদি একটু রংপুর বিভাগের দিকে খেয়াল করি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের পীরগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই। এখানে দেখতে পাচ্ছেন 5 ডিগ্রিতে কিন্তু বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে রাত 11টা বা 10টা নাগাদ করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। একদমই পরিষ্কার বাংলাদেশের আকাশ, এখানে কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। আমি যদি দর্শক মার্জিনটা টেনে আরেকটু শেষের দিকে দিই, অর্থাৎ রাত 12টার দিকে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ কিন্তু একদমই পরিষ্কার, কোথাও কোনো মেঘের অবকাশ নেই। এখানে কোনো মেঘ দেখা যাচ্ছে না। আগামীকাল রাত 11টা থেকে 12টার মধ্যে কোনো মেঘ আমরা এখানে দেখতে পাচ্ছি না দর্শক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।